নেটওয়ার্ক যে কত বড় একটি প্যারার জিনিস সেটা একমাত্র বাংলাদেশের গ্রামে যারা থাকে তারা বুঝে। ঘরে নেটওয়ার্ক থাকে না, উঠানে নেটওয়ার্ক থাকে না, মাঠে নেটওয়ার্ক থাকে না, ছাদে নেটওয়ার্ক থাকে না, একদম নদীর পাড়ে গিয়ে ইন্টারনেট চালাতে হয়। বিশেষ করে এই প্রবলেমটা আমরা যারা গ্রামে থাকি তারা বেশি ফেস করি, এবং শহরে যারা আন্ডারগ্রাউন্ড অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে থাকে তারা এই প্রবলেমটা বেশি ফেস করে। কারণ আমাদের দেশের জিএসএম অপারেটরগুলি যে নেটওয়ার্ক প্রোভাইড করে সেগুলো তুলনামূলকভাবে অন্যান্য দেশের থেকে অনেক দুর্বল। আমরা যারা গ্রামে থাকি তাদের বেশিরভাগই এই প্রবলেমটা ফেস করতে হয়। ঘরের ভিতরে একদম নেটওয়ার্ক সিগন্যালই থাকে না, ইন্টারনেট তো দূরের কথা, এমনকি ছাদে গিয়েও ঠিকমতো সিগন্যাল পাওয়া যায় না। এগুলোর মূল কারণ হলো নেটওয়ার্কের অনেক ওয়েভ রয়েছে অর্থাৎ তরঙ্গ, এগুলো ওয়াল ভেদ করে ঘরের ভিতরে সঠিকভাবে পৌঁছায় না, যার ফলে আমরা আমাদের ফোনে সিগন্যাল পাই না। আমাদের গ্রামের বাড়িতে একদমই নেটওয়ার্ক থাকে না, ঘরের ভিতরে নেটওয়ার্কের কোনো সিগন্যাল থাকে না, ইন্টারনেট তো দূরের কথা, ছাদে গেলে শুধুমাত্র নেটওয়ার্ক পাওয়া যায়, অথবা রাস্তায়, তাও রাস্তার সব জায়গাতে একদমই পাওয়া যায় না। এই সমস্যার সমাধানের জন্য আমি গতকাল একটি গ্যাজেট কিনে নিয়ে আসি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো নেটওয়ার্ক বুস্টার অর্থাৎ নেটওয়ার্ক রিপ্লেসমেন্ট করবে এটা। এই ডিভাইসটি যদি আপনি ঘরে সেট করেন তাহলে আপনার এরকম নেটওয়ার্কের কোনো প্রবলেম থাকবে না। আপনি আপনার ঘরের ভিতরে পুরো জায়গাতে ফুল 4G অথবা 3G নেটওয়ার্ক পাবেন। এটা আসলে কিভাবে কাজ করে আজকে সকল বিষয়ে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডিভাইসটি কিন্তু বেশ মোটামুটি অনেক ভারী, দেখতে হালকা মনে হলেও প্রচন্ড ভারী, আমি হাতে ধরে রাখতে পারছি না। যাই হোক, এই ডিভাইসটির সাথে আপনি কি কি পাবেন চলুন সেটা আগে দেখে নিই। এই ডিভাইসটির সাথে আপনারা এরকম একটি আউটডোর এন্টেনা পাবেন। এই আউটডোর এন্টেনাটা বাইরে সেট করতে হবে। সাথে এরকম একটি ইনডোর এন্টেনা পাবেন, এটা ঘরের ভিতরে আপনাকে সেট করতে হবে। সাথে একটি পাওয়ার অ্যাডাপ্টার পাবেন, এই অ্যাডাপ্টারটি এই ডিভাইসটিতে পাওয়ার দেওয়ার জন্য। আরো সাথে পাবেন 5 মিটার এবং 15 মিটার কেবল, অর্থাৎ আউটডোরের জন্য 15 মিটার এবং ইনডোরের জন্য 5 মিটার কেবল পাবেন। এই আউটডোর এন্টেনাটা আপনারা একদম বাসার ছাদে সেট করে দিয়ে আসবেন, যেখানে ইন্টারনেট সিগন্যাল পায়। ছাদে বাঁশ অথবা ওয়ালের সাথে সরাসরি আপনারা এটা সেট আপ করে দিবেন, যেখানে ইন্টারনেট সিগন্যালটা খুব ভালোভাবে পায়। আপনি আগে ফোন থেকে চেক করে নেবেন। এবং এই ডিভাইসটি ইনডোর এন্টেনা, এটা আপনি আপনার রুমের ভিতরে যে কোনো জায়গায় সেট করতে পারেন। মূলত এটা 1000 স্কোয়ার ফিট কভার করবে, যেটা ইনস্ট্রাকশন গাইডে বলা আছে। অর্থাৎ আপনার রুম যতই বড় থাকুক না কেন আপনার ফুল রুমে কভার করবে। এবং আপনি যদি চান মাল্টিপল রুমে ব্যবহার করার ক্ষেত্রে, যদি রুম পাশাপাশি থাকে সেই ক্ষেত্রে আপনি এটার মাধ্যমে সিগন্যাল পাবেন। আর যদি আপনার রুমের দূরত্বটা অনেক দূরে হয় তাহলে আপনি এরকম আর একটা আউটডোর এন্টেনা কিনে আপনারা 2-3টা সেট করে নিতে পারবেন। এটা খুবই ইজি প্রসেস। তো যাই হোক, এটার বিষয় আরেকটু বলি। এখানে এটা কিন্তু 3টা সিগন্যাল কভার করবে, দেখতে পাচ্ছেন আপনারা। আমি একটু ক্লোজ ভিউ করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা জিএসএম অর্থাৎ আপনি সাধারণ যে মোবাইলের নেটওয়ার্ক, বাটন ফোন অথবা সাধারণ নেটওয়ার্ক সিগন্যাল পাবেন। দেন এই যে এলটি অর্থাৎ 4Gটাও কিন্তু আপনি পাবেন এবং 3Gটাও পাবেন একসাথে। এই ডিভাইসটি আপনারা যেভাবে সেট আপ করবেন, জাস্ট আউটডোর এন্টেনাটা আপনারা এই বিটিএস এই সংযোগে কানেক্ট করবেন কেবলের মাধ্যমে, যেহেতু এটার সাথে কেবল দেওয়াই থাকবে। এবং এই মোবাইল অর্থাৎ এই ইনডোর এন্টেনাটা আপনারা এই জায়গাতে কানেক্ট করে নেবেন। এরপরে জাস্ট আপনারা পাওয়ার দিয়ে দিবেন। পাওয়ার দিয়ে দিলেই আপনারা এখানে সিগন্যাল পাবেন। এটা পাওয়ারের যে ইন্ডিকেটর, এই পাওয়ার ইন্ডিকেটর জ্বলবে এবং সিগন্যাল 1, সিগন্যাল 2, সিগন্যাল 3 অর্থাৎ সিগন্যালটা যত ভালো হবে এই বাতিগুলো ততই জ্বলবে। এবং এখানে আপনারা ডিসপ্লেতে দেখতে পারবেন যে নেটওয়ার্ক কন্ডিশন কিরকম বা কিরকম নেটওয়ার্কটা সাপ্লাই দিচ্ছে। তো যাই হোক, এই ডিভাইসটি এখন আমি আপনাদেরকে সেট আপ করে দেখাবো। তো আমি আমার ছাদে আউটডোর এন্টেনাটা লাগিয়ে দিয়েছি এবং ঘরের ভিতরে ইনডোর এন্টেনাটা লাগিয়ে জাস্ট প্র্যাকটিক্যালি আপনাদের দেখাচ্ছি। সে পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন। আউটডোর এন্টেনাটা সেট আপ করার জন্য আমি একদম আমাদের 3 তলার ছাদে চলে আসলাম। এটা আমাদের 3 তলার ছাদ এবং এখানে আমি জাস্ট এক কর্নারে এই আউটডোর এন্টেনাটা সেট করব। তো এই এন্টেনাটা সেট করার আগে কিছু টেকনিক্যাল বিষয় আপনাদের জানতে হবে। আমি সেই টেকনিক্যাল বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিব। অবশ্যই আপনারা ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন। তো এই এন্টেনাতে আমি আমাদের ছাদের এই জাস্ট বাঁশের এই জায়গাটিতে আমি সেট করব এবং এটার সাথে কিছু ক্লাম দিয়ে দেওয়া হয়েছে। এটার সাথে এই ক্লামটা থাকবে, আপনাদের প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই ক্লামগুলো দিয়ে আপনারা সেট করবেন। এই ক্লাম দিয়ে কিভাবে সেট করতে হয় সেগুলো আপনারা নিজেরাই বুঝবেন, একদম সহজ ব্যাপার। তো যাই হোক, আমি সরাসরি এটা সেট করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি।
আউটডোর অ্যান্টেনাটি সেট করার ক্ষেত্রে যে টেকনিক্যাল বিষয়টি আপনাদের লক্ষ্য রাখতে হবে সেটি হলো আপনি সরাসরি আপনার স্মার্টফোনটি নিয়ে আপনাদের ছাদে চলে যাবেন যেখানে আপনি অ্যান্টেনাটা সেট করতে চান। এরপরে আপনার ফোনের সেটিংয়ে চলে যাবেন, এরপরে অ্যাবাউটে যাবেন, অ্যাবাউট ফোন। দেন এখানে আপনারা এক এক ফোনে এক এক রকমের অপশন থাকে, আপনারা খুঁজে বের করবেন যে কোথায় স্ট্যাটাস লেখা আছে। তো আমার এখানে অল স্পেসের ভিতরে স্ট্যাটাস লেখা আছে, যে দেখুন স্ট্যাটাস। তো স্ট্যাটাসে ক্লিক করার পরে আপনার এখানে সিম স্লট অন, সিম স্লট টু, অর্থাৎ আপনার ফোনে যে দুটো স্লট সিম সেটা এখানে দেখা যাবে। তো আপনি দেখবেন যে আপনার নেটওয়ার্কের দুর্বলতাটা কীরকম অথবা ফ্রিকোয়েন্সিটা কীরকম, স্ট্রেংথটা কীরকম, এটা দেখে আপনারা ওই জায়গাতে সেট করবেন। তো আমি এই বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। তো যেহেতু আমার এই ফোনটিতে দুটো সিম ভরা আছে, একটা বাংলা লিঙ্ক একটা রবি, জাস্ট আপনারা চেক করবেন যে বাংলা লিঙ্ক অথবা রবি, যেটা এই যে এখানে দেখেন সিগন্যাল স্ট্রেংথ এটা 90 এর নিচে যদি থাকে দেন বুঝবেন আপনার নেটওয়ার্কটা ভালো এবং ওই জায়গাতে আপনি জাস্ট ইন্টারনেটটা সেট করবেন। আপনি ছাদের চতুর কর্নারে এইভাবে এই পেজটা ওপেন করে মোবাইলটা নিয়ে একটু হাঁটাহাঁটি করবেন, হাঁটাহাঁটি করে দেখবেন যে কোন জায়গাতে সিগন্যালটা ভালো পায়। এটা যত নিচে নামবে অর্থাৎ মাইনাস যত নিচে থাকবে তত আপনার নেটওয়ার্ক সিগন্যালটা ভালো থাকবে, আর যত কম বেশি থাকবে তত আপনার সিগন্যাল দুর্বল। আমার এখানে এখন 94 BPM রয়েছে এবং এখানে দেখবেন মোবাইল ডাটা নেটওয়ার্ক টাইপ 4G আছে কিনা। 4G যদি থাকে তাহলে মনে করবেন যে এই জায়গাতে আমি সেট করব। এবং আমার এখানে রবির যে স্ট্যাটাসটা 4G শো করতেছে এবং বাংলা লিঙ্কেও সেম 4G। তো আপনারা জাস্ট ওই জায়গাতে গিয়ে এটা সেট করে নেবেন। এখানে দেখবেন যে এটা স্ট্রেংথ আছে, যদি এটা 90 এর নিচে থাকে তাহলে ভালো। যেহেতু আমি রুমের ভিতরে আছি এখন, তাই আমার এখানে সিগন্যালটা ভালো না, কারণ আমি অলরেডি সিগন্যাল চেক করেই ওই জায়গাতে আমি সেট করেছি। কারণ নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি যেখানে ভালো থাকবে ঠিক সেই জায়গাতে আপনারা এটা সেট করবেন। তো আশা করি এই টেকনিক্যাল বিষয়টি আপনারা বুঝে গেছেন। ভিউয়ার্স, আমি ইতিমধ্যেই আউটডোর এন্টেনাটি বাসের সাথে সেট করে দিয়েছি একদম 3 তলার ছাদে। এখন জাস্ট এই এন্টেনা সংযোগটি দিব, এখন জাস্ট কেবলের মাধ্যমে এই এন্টেনাটির সংযোগটি দিয়ে দিব। জাস্ট আপনারা নিজেরাই বুঝবেন, এখানে এটা জাস্ট ঘুরিয়ে লাগিয়ে দিবেন, একদম সহজ, কিছুই করতে হবে না আমাদের। এই যে টাইট করে জাস্ট লাগিয়ে দিবেন। হ্যাঁ, এখানে একটা জিনিস আপনাদের লক্ষ্য রাখতে হবে, আমি বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমি টাইট করে দিচ্ছি। অবশ্যই আপনারা কষ্টেপ দিয়ে এই যে স্টিলের যে অংশটি দেখতে পাচ্ছেন অর্থাৎ জয়েন্ট, এটা আপনারা অবশ্যই কষ্টেপ দিয়ে ভালো করে আটকিয়ে দিবেন যাতে এখানে বৃষ্টির পানি না পড়ে, কারণ এখানে বৃষ্টির পানি অথবা কুয়াশা পড়লেই কিন্তু এটা জং ধরে যাবে। তো জাস্ট আপনারা এটা কষ্টেপ দিয়ে সুন্দর করে আটকিয়ে দিবেন। ভিউয়ার্স, ছাদে প্রচন্ড রোদ, তারপরে আপনাদের জন্য কষ্ট করে জাস্ট এই ভিডিওটা বানাচ্ছি। জাস্ট এভাবে আপনারা কষ্টেপটা দিয়ে সুন্দর করে আটকিয়ে দিবেন। আমি ভিডিওটা পুশ করে এটা ভালো করেই করছি। ভিউয়ার্স, ডিভাইসটি ইতিমধ্যেই আমি আমার রুমে সেট করে দিয়েছি, তবে একদম পার্মানেন্ট ভাবে আমি সেট করিনি, কারণ আমার কাছে আপাতত ড্রিল মেশিন নেই। এটা সেট করতে হলে ড্রিল মেশিন লাগবে। এই জাস্ট আপনারা 4 কোণায় 4টা রয়্যাল প্লাগ দিয়ে আপনার ডিভাইসটি আপনাদের সুবিধা মতো যে স্থানে আপনারা সেট করতে চান সেখানে পার্মানেন্ট ভাবে সেট করে দিবেন। তো আমি ইতিমধ্যেই জাস্ট পাওয়ার লাইনটি দিয়ে দিয়েছি এবং ইনডোর এবং আউটডোর এন্টেনা দুটো কানেক্ট করে দিয়েছি। আপাতত এখানে আমি রেখেছি, যেহেতু ড্রিল মেশিন দিয়ে লাগাতে হবে ওয়াল ছিদ্র করে, তো আমি বিকালবেলা ড্রিল মেশিন এনে এটা লাগাবো। আর আউটডোর এন্টেনাটা তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে তারের মাধ্যমে ভেন্টিলেটরের ফাঁকা দিয়ে চলে গেছে একদম ছাদে। আর এই যে ইনডোর এন্টেনাটা আমি এখানে রেখে দিয়েছি, আপনারা চাইলে যে কোনো জায়গায় আপনারা রাখতে পারেন, এটা আপনাদের ইচ্ছা।